কেউ কি আছে? আমার বোন ছাড়া কি কেউ আছে? কেউ আছে? বাবা বাবা বাবা। আলো ছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কেউ নেই, কেউ নেই, কেউ নেই। এত নোটিফিকেশন ঢোকে না, মাঝে মাঝে বিরক্তি ধরেছে। কিছু মানুষ আছে আমার পেজ থেকে যাবে না, আমার প্রত্যেকটা ভিডিও চোখ রেখে দেখবে, বোধহয় নোটিফিকেশন অন করে রেখেছে আমার পেজে ফলোর সাথে সাথে, আর ওরা অন আসে আমার ভিডিও খুলে আমাকে গাল দেবে বলে। মানে কিছু ভিডিও আছে যেগুলো জাস্ট মজা, যেগুলো দেখেই বোঝা যায়, এরকম অনেকেই দেয় আমার মতো, শুধু মজারই ভিডিও থাকে, ওইটা দেখেও ওদের গালিগালাজি পায়। তা আমি বলি যে মানুষগুলো লাইফে এত সিরিয়াস, এত যারা সামান্য মজাটুকু বোঝে না, জীবনের রসবোধ বলে। সঙ্গীতা খাতুন, রাহুল মারা গেছে। কে রাহুল মারা গেছে? কে কে রাহুল? সোহেলি পোদ্দার, হ্যালো। ইশিকা দাস, হ্যালো। ওটাই বলছিলাম যে জীবনে এদের রসবোধ বলে কিচ্ছু নেই, যেটা আছে শুধু ওরা খোঁজে যে কে মজা করছে, কে ভালো আছে দেখি, তাকে গিয়ে একটু বিরক্ত করে আসি, এইরকম একটা মনোভাব। আজকে দুপুরে জানেন তো খুব সুন্দর করে সেজে টেজে ছিলাম, কিন্তু একটু ভিডিও করতে পারিনি, ছবি তুলতে পারিনি। আমার মেয়ে এত জ্বালাচ্ছিল না। অ্যাকচুয়ালি আজকে একটা ইনভিটেশন ছিল, দুপুরবেলা একটা পৈতে বাড়ি ছিল, তো ওখানে গেছিলাম। আরে বাবা, কে রাহুল? কে রাহুল সেটা তো আগে বলো। এখানে তো ছবিও দেয়া যাবে না, নাহলে বলতাম। আরে রাহুলটাকে, সন্দীপ পাঠক। বলুন আপনার যেটা খুশি, যেটা পছন্দ। আমাকে তো সবাই আমার ভাষাতেই দেয়। কিছু কমেন্ট থাকে বিরক্ত করার জন্যই করে, কিছু কমেন্ট ভালোও থাকে, ইচ্ছে করে লেখে ওরা, আশা নিয়েই লেখে যে আমি যাতে পড়ি। আমি সিলেক্ট করে রেখেছি এরকম কিছু কমেন্ট, তাদের আশাতে আমি জল ঢেলে দেবো না। হ্যাঁ, তবে এরকম অনেকে বলতে পারেন যে আমি পাঠিয়েছিলাম, আপনি তো পড়েননি আমার লেখাটা। দেখুন, মানে লেখা যেগুলো পড়ে আমার নিজের খুব হাসি পায়, আমি সেগুলোই পড়ি। হ্যাঁ, কিছু আছে যেগুলোতে একটু রসবোধ কম থাকে, এটা আপনাদের ফল্ট না, কারণ ন্যাচারাল যে লেখাগুলো ভুলভাল থাকে না, ন্যাচারালি যেগুলো, সেগুলো বেশি ভালো লাগে, ইন্টারেস্টিং। কিন্তু জেনে বুঝে ভুল করলে সবসময় অতটা তীর না নিশানাতে লাগে না, আমি দেখেছি। আচ্ছা, কথা না শোনা গেলে বলবেন। হ্যাঁ, মাইকটা কিন্তু আমার বেশ কয়েকদিন হলো চার্জ দেওয়া হয়নি, চার্জ শেষ হয়ে যেতে পারে। চিরদিনই তুমি যে আমার, মানে প্রিয়াঙ্কার বর রাহুল, কি বলছেন? এই তো কদিন আগে একটা ইন্টারভিউ দেখলাম। এই বাবা, এটা তো খুব বাজে খবর, এটা ভাল লাগলো না আমার শুনে। খেতে বসার টাইমে দেখি না সোহেলি পোদ্দার, থ্যাংক ইউ সো মাচ। আমার তো ইউটিউবটা অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল করার, কিন্তু আমি পেরে উঠিনি। প্রথমে একবার শুরু করেছিলাম, বাট একদমই তখন হয়নি। তো আমি যেটা ভুল করেছিলাম, আমি না হালটা ছেড়ে দিয়েছিলাম। তারপরে এখন অনেকে আমাকে মেসেজ করে বলেছে, দিদি প্লিজ তুমি করো ইউটিউবটারে, আমরা ফলো করবো, আমরা সাবস্ক্রাইব করবো, তুমি করো তো, শুরু করো তো, জাস্ট ভিডিও টাইম টু টাইম দিতে থাকো না। তো আমি করছিলাম এটা মোটামুটি 1 মাস ধরে। দীঘায় শুটিংয়ে গিয়ে মারা গেছে, সত্যি। এটা খারাপ লাগলো, সিরিয়াসলি আমি এটা এক্সপেক্ট করিনি। মানে ওর বয়সী বা কি, অত ছোট একটা বাচ্চা আছে। ইস। মোহাম্মদ সানি আলম, হ্যালো সানি। যেটা কি বলছিলাম, তো ইউটিউবটাতে আমার আজকে দেখলাম 1000 ফলোয়ার হয়েছে। হ্যাঁ, এই ফলোয়ার না, ইউটিউবে তো সাবস্ক্রাইবার 1000 জন হয়েছে। আমার দেখে খুব ভালো লাগলো যে হ্যাঁ, প্রথমে হাল ছেড়ে দিয়েছিলাম যে বাড়ছিল না, বাট এখন টাইম টু টাইম ভিডিও দিই, তো দেখলাম যে বেড়েছে। মানে 1000 কিছুই না 1000, কিন্তু
প্রথম 1000টুকু অবধি পৌঁছানো হচ্ছে খুবই ধৈর্যের ব্যাপার। তো এইটুকু হয়েছে, আমার খুব আনন্দ হয়েছে আজকে। থ্যাংক ইউ তাদেরকে যারা আমাকে জোর দিয়ে বলছিলে যে প্লিজ ইউটিউবটা করো, আমরা পাশে আছি। থ্যাংক ইউ। তোমরা আমাকে খোঁচা না দিলে আমি ধৈর্য ধরে ছাড়তাম না ভিডিও রোজ। থ্যাংক ইউ। আইপিএল ম্যাচ কে পরে দেখে নেবো আজ লাইভ। হ্যাঁ, আরে বাবা আজকে ম্যাচ আছে, তার মানে আমি তো কম্পিউটার টেবিলের এখানটাতে বসেই আমি লাইভটা করি, এখানে আলোটা ভালো আসে, ভিডিওগুলো করি। আমার বর জাস্ট আসবে, তার মানে বাথরুমে গেছে, বাথরুম থেকে বেরালেই আমাকে তাহলে উঠে যেতে হবে অসীম দত্ত, কারণ ও তো চিপকে যাবে এখনই এখানটাতে, হটস্টার খুলে এখনই ম্যাচ দেখবে, আমাকে উঠিয়ে দেবে চেয়ার থেকে, বসে থাকতে দেবে না। আকাশ আদিপ মিয়াও মিয়াও মিয়াও। আপনি কি কলকাতার নাকি বর্ডারের ওপারে? আমি কলকাতার। দিদি কেমন আছেন? অনেককে দাস ভালো আছি। শরীফুদ্দা হ্যাঁ সত্যি রাহুল ব্যানার্জি মারছে, এটা খুবই বাজে খবর, মানে আনএক্সপেক্টেড একেবারে। কোনো অ্যাক্সিডেন্ট টাইপের কিছু হয়েছিল কি শুটিং করতে গিয়ে? না স্ট্রোক বা কিছু? যা হোক, আমি দেখে নেবো অবশ্যই, লাইফটা শেষ হলে আমি এখনই সার্চ করব ব্যাপারটা। যে পাগলদের মেসেজ পড়েন, না ওরা সুস্থ তমাল, আমি পাগল তাই পড়ি। জানেন তো, জীবনে না একটু পাগল হয়ে থাকবেন। যারা খুব বেশি সুস্থ মস্তিষ্কের হয় না, তাদের মাথায় অনেক বেশি ভাবনা, অনেক বেশি চিন্তা, অতিরিক্ত চিন্তা করতে গিয়ে, খুব কনসিয়াস হতে গিয়ে তারা না ভালো থাকতে পারে না। আপনি দেখবেন পাগলরা সবসময় হাসে, ভালো থাকে। পাগল একটু পাগলামি ভালো লাইফে। ইস, তালসারি বিচে নেমেছিল, ডুবে গিয়েছে। ইস, এটা খুব খারাপ লাগলো, মানে এরকম অকালে কেউ চলে গেলে খুব কষ্ট হয়, বিশেষ করে এরকম অ্যাক্সিডেন্ট। আমের ভেদিয়া দাঁড়ান লাজে, এটা পড়ো। পড়লাম ভাই। আমি ফাহাদ হাসান, থ্যাংক ইউ সো মাচ। আমার মন ভালো রাখার একজন মানুষ আপনি, ভালো থাকবেন। আচ্ছা জানেন তো, দেখবেন অনেকে লাইভ করে যখন স্ক্রিন শেয়ার করে হাতে নেয় না একজনকে, ওইটা না আমি পারছি না। একদিন একজনকে নেওয়ার ট্রাই করলাম, বাট আমি পারলাম না। কি যে ভুলভাল করছি আমি বুঝতে পারছি না, আমি কী করছি, জিনিসটা কী থেকে কী হবে, কেন ভুলভাল করছি, নিতেই পারলাম না। গুড আর্টিস্ট। আচ্ছা, আপনার অফিস এখনো ছুটি হয়নি? অফিস টাইমে 8:30টার সময় কার অফিস চলে? হ্যাঁ, 6টাতেই তো ছুটি হয়ে যাওয়ার কথা। সাইদি উচ্চারণ কি করবো এটা? সাইদি কি? গুড আর্টিস্ট আমি কি জানি, তবে অন্য আর্টিস্ট আমি আঁকা আঁকি এসব করি। মনে না মনে আঁকি ফিরে না না না। দিস পার্টিকুলার থিম ইজ অসম। কোনটা? ভুল বানানেরটা? না, এটা কেউ করেনি তা বলবো না, অনেক করেছে, কয়েকজন করেছে, আমি দেখেছি, মিথ্যে কথা বলবো না, আমি নিজেকে বাহবা দিয়েছি, আমি প্রথম, কয়েকজন তো করেছে। হ্যাঁ, তবে আমি খুব ফিল দিয়ে বলি, আমি ভুলভাল কথাগুলো খুব ফিল করে দুঃখের সাথে বলি, দুঃখের কথা। হ্যাঁ, সবাই রিডিং পড়েছে, দুঃখের সাথে বলেনি কেউ, ওইটুকু করেছি। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতে, মুখ পানে যে বলে
এখনো না, এরকম তো হওয়ার কথা না। আকাশ আদি বলো মা। বাহ, দারুণ ছবি এঁকেছো শোনা, খুব মিষ্টি হয়েছে গো, ছবিটা দারুণ হয়েছে। দেখি একটু দাও বইটা। এই যে কালার করেছে, আমাকে দেখাতে এনেছে, এই যে ও কালার করেছে, ছোট্ট মানুষ, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ মা, দেখতে পাচ্ছি তোমাকে। আপনাদেরকে একদিন আমার মায়ের গান শোনাবো। হ্যাঁ, আমার মা খুব ভালো গান করে। ডিকোড দিস। নারের কাক হকে গোড়া থাকা এবং শয়তান লালন পালন করা। নারীর কাজ হচ্ছে ঘরে থাকা এবং সন্তান লালন পালন করা। সব ডিকোড করে দেবো আমি, ভাবতে পারছেন না আমি কি এক্সপার্ট হয়ে গেছি। আমি যদি পুরোপুরি ফিট আর সুস্থ হতাম না, আন্ডার কাভার এজেন্ট হয়ে যেতাম এতদিন। ওদের কোড আমি তৈরি করে দিতাম, ব্রেক করে দিতাম। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানেছে বলে না না, মুঝে মানে না মানা। থ্যাংক ইউ সো মাচ সৈদি বা সাইদি, যেটা আকাশ আদি, থ্যাংক ইউ সো মাচ। এই দুজনই আছে, দেখছে আমার লাইভ, আর দুজনই কমেন্ট করছে, আর কেউ দেখছেও না, করছেও না। ভেরি দুঃখজনক ঘটনা, ইউনো। আমি নিজারে কিল কইরা দিমু, নিজারে কিল কইরা দিমু, এত দুঃখ আমি রাখবো কোথায়, কোথায় রাখবো? আর কি বলেন খবর? হাফ হাফ লাইভে কাউকে নেওয়া গেলে বেশ ভালো হতো না গল্প করতে। খুব সুন্দর এঁকেছে। কে এঁকেছে? কোথায়? কি এঁকেছে? কে? খুব সুন্দর এঁকেছে। আমি তো কিছু আঁকিনি, এঁকেছি দেওয়ালে একটা আছে। ও আচ্ছা, আমার মেয়ে। আমি কিন্তু মাথার অবস্থা ভাবেন, আমি যে মাঝখানে একবার আমার মেয়ে এলো, আমি যে আপনাদেরকে ছবিটা দেখালাম, আমি কিন্তু ভুলে গেছি যে ওইটা নিয়েও যে কেউ কমেন্ট করতে পারে, আমি ভুলে গেছি এইটুকু টাইমে। এত কষ্ট কানা বলা বাসে, আর কেউ নেই, 3 জন আছে আজকে। এই গানটা কেমন লাগলো? বল ভালো, বল ভালো, বল মারবো, বল ভালো। আজকে এখানে যা গরম আর হিউমিডিটি এত বেশি, মানে বাঁচতে ইচ্ছা করছে না, পুরা মনে হচ্ছে প্রেসার কুকারে বসে সিদ্ধ হচ্ছে। আমার প্রচুর নোটিফিকেশন ঢুকছে, গোটা দিনকে আমি নোটিফিকেশান দেখবো নাকি? আমার কাজ নাই আর। আমি লাইভ এসেছি গতকাল পর, আমি লাইভে ফ্রন্ট ক্যামেরা অন আছে, আমি এখানে নিজেকে দেখতে পাচ্ছি, নিজের চুল ঠিক করছি, এর থেকে বড় আনন্দের আর কী হতে পারে? কি আমাকে দেখলো না দেখলো তাতে আমার যায় আসে না, আমি নিজেকে দেখছি। দেখুন, লাইভে এসে মূলত দুটো কাজ থাকে, এক হচ্ছে চুলটাকে এরকম এরকম করে নষ্ট হয়ে যাবে, ঠিক 2 মিনিট পর আপনার বিরক্তি লাগবে, তখন আরেকবার চুলটাকে আপনি ক্যামেরার সামনে এরকম করে নেবেন, আবার একটু পরে চুলটা এরকম করে নেবেন, তারপরে কিছুক্ষণ পরে দেখাবেন আপনার গরম লাগছে, তারপর চুলটাকে আবার এরকম করে দেবেন। লাইভে এসে এটাই করতে হয়, আমি এটা অনেক গুরুদেরকে দেখে শিখেছি। এইটুকুই করবেন। कहते हैं दीवानी मस्तानी होगी, दीवानी हाँ दीवानी दीवानी होगी।
मशहूर मेरे इश्क की कहानी हो गई। গ্রামে যান দেবো সবখানে, গ্রামে যাবো কই সময় অত গ্রামে যাওয়ার, নেটওয়ার্ক নেই গ্রামে। আমার সব কিছু ছাড়া চলবে, আমার নেটওয়ার্ক লাগবে। ফোন ছাড়া আমি মুইরা যাই। পোকা ছেড়ে দেবো গায়ে, পোকা ছেড়ে দেবো। কি এটা? আমার থ্যাংক ইউ সো মাচ। ইস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাহুল অরুণোদয়, এটা কোন রাহুল? কনফিউজড, দুজন দুই রকম রাহুলের কথা বলছে। আমি নিজে গুগলে সার্চ করে দেখবো যে কোন রাহুল মারা গেছে। আচ্ছা, সিআইডির তো নতুন এপিসোড দিচ্ছেন, আপনারা কিছু জানেন? একটা গানে নিশ্চয়ই আপনারা টের পেয়েছেন, ব্যাকগ্রাউন্ড সাউন্ড এত সুন্দর বলে আমি ভিডিও করতে পারি না। মা বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে একটু পাঠাও মা, থাকতে পারছি না গো, এত গরম। আজকে আবার পইতে বাড়ি ছিল, মানে শাড়ি পরে সেজে গুছে মনে হচ্ছিল মরে যাই, জানো তো, মরে যাই মনে হচ্ছিল, সাথে আবার এই বাচ্চাটা। থ্যাংক ইউ সো মাচ নাফিস আহমেদ, রামিশা। যেই দেখেছে আমি এই ঘরে কিছু করছি, ওকে এখন এই ঘরেই থাকতে হবে। এতক্ষণ ওই ঘরে হচ্ছিল, আমি ও এই ঘরে ছিল কিছুক্ষণ আগে, জানেন তো। আমি ভেতরের ঘরে ফোনে কথা বলছিলাম, একটা দরকারি কল এসেছিল, ওর সাথে সাথে ওই ঘরে চলে গেল, হাতে ব্যাট দিয়ে ঠুকে ঠুকে জোরে জোরে আমার সামনে আওয়াজ করতে লাগলো, আমি যাতে ফোনে না কথা বলতে পারি। তো এই যে বন্ধু বান্ধবরা যদি কেউ আমার লাইভ দেখে থাকিস, এই যে তোদের ফোন ধরতে পারি না, তোদের ফোন করতে পারি না কেন জানিস? কারণ আমাকে বাড়িতে ফোনে কথা বলতে দেয়া হয় না, তোদের কাছে লাইভে জানালাম আমি। বেলা আমি জানি না ওই গানটা গো, কঠিন লাগে, সে গরম থাকে, বিরক্তিকর সে তো থাকে, কিন্তু আমি আবার একটু সুবিধে ভালোবাসি। স্টাইলিং মিমিন আমার বাড়িতে পারবেন চলে এসেছে। থ্যাংক ইউ সো মাচ। যারি শিখি পাখা লেখনি হই, গোপনে মরে কবিতা লেখায়। আমি চলে যাব, হয়ে গেল বেশ কিছুক্ষণ, এই এবার চলে যাব। এই যে সিংহাসনটায় বসে আছি আমি, কোনো কন্টেন্ট নেই, এমনি লাইভ করছি এখানে। হ্যাঁ, আমাকে আমার বরের সিংহাসনটা ছেড়ে দিতে হবে এবার, ও চলে এসেছে। হ্যাঁ, আমার লাইভ হয়ে গেছে, ও যতক্ষণ ছিল না ততক্ষণ। অঙ্কিত রয়, ভালো আছি। ঠিক আমি যখন দেখেছি লাইভটা আমি কাটবো বলে ঠিক হয়, তখনই নতুন নতুন সবাই আসতে শুরু করে। বাড়িতে বাচ্চা থাকলে জানেন তো, মা বাবারা অনেক অন্যরকম গান শেখে। শোনাবো আপনাদেরকে একটা গান, যদি আমাকে 2-3 জন লেখেন শোনাও, তবেই আমি শোনাবো। যদি আমাকে বলে আপনি কি নতুন বাড়ি নিয়েছেন নাকি, না তো নতুন বাড়ি কেন নিতে যাবো, অত টাকা নাই আমার। আচ্ছা পিপি, কত ফলোয়ার আছে পিপি? পিপি আমরা কাকে বলি জানেন? পিসিকে আদর করে পিপি বলি। এই মা, এটা তো সহদেব দা। বুঝতে পারিনি, নামটা বলিনি, সহদেব দা। আমার ফলোয়ার এখন 72,000, 72,000। 1 লাখ হলে যদি হয়, এই জন্মে যদি 1 লাখ দেখতে পাই, তাহলে একটা কেক কাটবো। তোমার তো খাওয়ানো বাকি আছে, আমাদেরকে জিরাট গেলে খাবো। আপু ভূত FM শুনেন, কি আছে ওতে? সুজল কানন কি এটা? সজল কানন, সুজল কানন, কি ব্যাপার? হাই সুমনা দে, হ্যালো সুমনা দে, আবার সুমনা মোদি। শোনাও শুনিও। 5টা ছাগল লাফাচ্ছিল বিছানার উপর, একটা ছাগল পরে মাথায় লেগে গেল। তারপর কি যেন মা ডাকলো ডাক্তার, আর ডাক্তার এসে বললো আর কোনো ছাগল যেন বিছানায় না লাফায়। এগুলো আমরা শিখেছি।
একটা ছাগল পড়লো, আবার আর একটা পড়বে। একজনের হাতে লাগবে, একজনের মাথায় লাগবে, একজনের পায়ে লাগবে, পিঠে লাগবে, এইভাবে। আপনার প্রোফাইল পিকচারটা আব্দুর রহিম অসাধারণ, হিরোর মতো লাগতেছে। তা তুই বাবার ফোন থেকে কি করছিস তুই? বাবার ফোন থেকে? ও আচ্ছা, ওই জন্য আমাকে পিপি লিখলি। আচ্ছা, তুই যদি তোর বাবার ফোন থেকে আমাকে পিপি লিখিস, কীরকম অড লাগে না? আমি তো তোর পিসি, তোর বাবার পিসি তো না। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি অনেকক্ষণ ধরে কি লাইভ করছি, কটা থেকে লাইভ করছি, মোটামুটি হয়ে গেছে না 15-20 মিনিট। আমি যাই তাহলে এবার, আপনারা ভালো থাকবেন। ওকে, টাটা, ভালো থাকবেন। আবার পরে আসবো লাইভ আসার সময় এখন পাই না সত্যি বলতে, বাট চেষ্টা করবো আসার। আচ্ছা, অনেকে আমাকে, না না রাতের খাওয়া দাওয়া এখনই হয়নি, খিদে নেই খুব একটা। দুপুরে আজকে নেমন্তন্ন বাড়ি ছিল। এখানটাতে এই যে দেওয়ালে দুখান গিটার আছে, দেওয়ালগুলো রঙিন করে দিয়েছে। আপনারা সবাই কমেন্ট করেন না পেছনে দুটো গিটার কেন দেখতে পাচ্ছি। এইখানে আছে আরও গিটার আছে, ভেতরে ভরা আছে। আমার হাজব্যান্ড মিউজিশিয়ান, তাই আমার বাড়িতে মিউজিক ইনস্ট্রুমেন্ট আছে। ওকে, টাটা, তাহলে ভালো থাকবেন আপনারা। আজকে এলাম, আবার অন্য কোনো দিন ফাঁকা থাকলে লাইভে আসবো। যাক, মাইকের এখনও চার্জ চলছে।